পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ আর তা আমরা ছিনিয়ে আনবই। শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে সভামঞ্চ থেকে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। একই সঙ্গে এই ইস্যুতে কড়া ভাষায় বিরোধীদেরও আক্রমণ শানান অমিত শাহ। मुझे बताओ श्रीरामपुर वालों, ये पाक ऑक्यूपाई कश्मीर भारत का है या नहीं है? जोर से बोलो, है या नहीं है? ये मणिशंकर अय्यर, एक फारूक अब्दुल्ला हमें डराते हैं, देश को डराने का काम कर रहे हैं कि एटम बम है पाकिस्तान के पास, पाक ऑक्यूपाई कश्मीर की बात न करो। मैं आज श्रीरामपुर की धरती पर कहकर जाता हूं, राहुल बाबा आपको डरना है तो डरिए, ममता दीदी आपको डरना है तो डरिए कि पाक ऑक्यूपाई कश्मीर भारत का है और हम उसको लेकर বাইরে থেকে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে সব রকম সাহায্য করে সরকার গঠন করব। বুধবার চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী রচনার সমর্থনে সভামঞ্চ থেকে এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র আক্রমণও করেন, সঙ্গে বাংলায় বাম এবং কংগ্রেসকেও আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। লোকসভা নির্বাচন প্রায় শেষের পথে, এরই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বা সিএএ এর সুফল পাওয়া শুরু শরণার্থীদের। প্রথমবার 14 জন শরণার্থীকে নাগরিকত্ব দিল কেন্দ্র। বুধবার 14 জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। হাওড়া স্টেশনে ভয়াবহ খুন। 23 নম্বর প্ল্যাটফর্মে এক মহিলাকে ছুরির আঘাতে খুন করেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বালেশ্বর যাদবকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান তাকে বিয়ে করবেন বলে অনেক টাকা নিয়েছিলেন ওই মহিলা। এরপর বিয়ে করতে অস্বীকার করাতে এই খুন বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত। উত্তর 24 পরগনার গাইঘাটার বাসিন্দা স্বামী স্ত্রী পিন্টু ও রিভু বিশ্বাস একসঙ্গে কাজ করতেন মুম্বাইয়ের হোটেলে। সেই হোটেলেই রাধুনী ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা বালেশ্বর যাদব। ভোটের আগে বঙ্গে আবারও রাজনৈতিক হিংসা। উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগে তীর শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী সুব্রত বাগ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খনির ভেতরের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু। কলিয়ারের মধ্যে দেহ আটকে বিক্ষোভে সামিল খনি শ্রমিক ও মৃতের পরিবারবৃন্দ। জানা যায় বুধবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার কেন্দা এলাকার জামবাদ কলিয়ারের ছাদ ভেঙে পড়া চালের তলায় আটকে পড়েন রঞ্জিত বাউরি। গুরুতর জখম ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য শ্রমিকেরা। ময়নাতদন্তের আগেই দেহ নিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘণ্টা চারেকের বিক্ষোভের পর কলিয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে দেহ ময়নাতদন্তের জন্য আবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজস্থানের ঝুনঝুন জেলায় গভীর রাতে খনিতে লিফট ছিঁড়ে বিপত্তি। মৃত কলকাতার হিন্দুস্তান কপারে পদস্থ আধিকারিক উপেন্দ্র পাণ্ডে। তিনি চিফ ভিজিলেন্স অফিসার হিসেবে খনি পরিদর্শনে গিয়েছিলেন, তবে আটকে থাকা বাকি 14 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ছেলের সমকামী সম্পর্কে মেনে নিতে পারেননি বাবাকে মেরে বাক্সে ভরে দিলেন গুণধর ছেলে। উত্তরপ্রদেশের মথুরা জেলার ঘটনা। ট্যাক্সি চালক মোহনলাল শর্মার ছেলে অজিতের সঙ্গে সম্পর্কে জড়ায় বছর 20 কৃষ্ণ ভর্মা। 5 বছর ধরে নিজেদের স্বামী স্ত্রী হিসেবেই দেখতেন পরস্পরকে। এই সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা, সপাটে চর কষান কৃষ্ণকে। এরপরই বন্ধুদের নিয়ে বাবাকে খুন করে বাক্সে ভরে আগুন ধরিয়ে দেয়। পোড়া বাক্সবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। আপাতত জেল হেফাজতে ঠাঁই হয়েছে গুণধর পুত্র সহ 4 জনের। হামাসের ওপর ইসরায়েলি হামলা। গাজার মৃত অবসরপ্রাপ্ত এক ভারতীয় সেনা। চলন্ত গাড়িতে ইসরায়েলি সেনার হামলায় মারা গেছেন কর্নেল বৈভব অনিল কালে। পুনের বাসিন্দা বৈভব রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। আন্তর্জাতিক সংস্থার তরফে ভারতের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।
আকাশ আংশিক মেঘলা, ফলে বাতাসে বাড়তি আর্দ্রতা, আর এই আর্দ্রতার ফলে বেড়েই চলেছে অস্বস্তি, গরমের দাপট। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরম বাড়বে উত্তরবঙ্গেও।